তাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ তারা অনেকদিন কাঁদবে, এটা আখিরাতেও কাঁদবে। আর দুনিয়াতে কান্না কিন্তু শুরুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। একদিন আগে ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যকে জ্বালা পোড়ায় শেষ করে দিবে, পরের দিন আল্লাহ দাবানল লাগায়। সূরাতুত তালাক, এই সূরার 1 নম্বর আয়াতের সামান্য একটা অংশ তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করে সে নিজের প্রতি জুলুম করল। জুলুম ছোট্ট একটা শব্দ, এটা বড় বিপজ্জনক শব্দ। জুলুম কখনো নফসের প্রতি হয়, কখনো অন্যের প্রতি হয়, কখনো অন্যের সম্পদ হরণ করার মাধ্যমে হয়। নফসের প্রতি জুলুম, এই জুলুমও না করা। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জুলুম অন্যের উপরে করা মানেও নিজের প্রতি জুলুম করা। অন্যের উপরে জুলুম করা মানেও প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করা। সূরা বাকারার 231 নম্বর আয়াতে, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আটকে রেখো না, যে তাদের উপর জুলুম করবা, এই নিয়তে তাদেরকে আটকে রেখো না। তোমরা তোমাদের বিবিদেরকে কষ্ট দেওয়ার জন্য এই নিয়তে আটকে রেখো না যে তাদের উপর জুলুম করবা। ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি স্ত্রীকে আটকে রাখে জুলুম করার জন্য, এমন কাজ যে করে, আল্লাহ বলেন প্রকারান্তরে সে নিজের প্রতি জুলুম করবে। এখান থেকে বোঝা যায় অন্যের উপর জুলুম করা মানেও নিজের উপর জুলুম করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভূমিকা হিসাবে জুলুমের ব্যাপারে কিছু কথা মনে রাখি। 1 নম্বর, শিরকের মাধ্যমে নফসের প্রতি জুলুম করা হয়। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। তাহলে শিরিক করা, জুলুম করা, নিজের উপর অবিচার করা, শিরিক করবেন পরকাল বরবাদ হবে, তো বরবাদ হলো কে? আপনি। এই জন্য শিরিকের মাধ্যমেও নিজের প্রতি অবিচার করা হয়। সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস। অনেকে মোবাইলে হাদিসের অ্যাপ চালান, ওই অনুযায়ী 5018 নম্বর হাদিস, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والداه, যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়।
ওয়ালা'আনা আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয়, এটা শিরিক। আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা শিরিক, তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালা'আনা আল্লাহু মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয় তাকেও আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালা'আনা আল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে ফেলে, আগে সীমানা ছিল এতটুকু, এখন সীমানা আরো বাড়াইতেছে। কেন? ক্ষমতায় আছে, ক্ষমতা পাওয়ার সাথে সাথে সীমানা বাড়ায় আরেকজনের জমিন আত্মসাৎ করে। লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। হাদিস থেকে জানলাম যে শিরিক করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। সূরা আনআমের ৮২ নম্বর। ভাই আওয়াজ বাড়ান না, ভাই বারবার আওয়াজ বাড়াচ্ছেন কেন? আওয়াজ পরে বাড়ান, আমার সময় আওয়াজ কমান, পুরোপুরি কমান, মানুষের আওয়াজ বুঝতে দেন, আওয়াজ বাড়ান, ওয়াজ বুঝতে দিয়ে আওয়াজ বাড়ান না ভাই, ওয়াজ বুঝেন, আওয়াজ দরকার নেই, ওয়াজ বুঝতে দেন, আওয়াজ বাড়ান না। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান আনে আর ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ না করে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ নিরাপত্তা ঘোষণা করলাম। তাহলে ঈমান আনে, ঈমানকে শিরকের সাথে যারা না মিটাবে, ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ যারা না করবে, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা ৫৪ নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করছে। মুসা নবী তাদেরকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেরা নিজেদের উপর অবিচার করেছো, জুলুম করেছো। কি শিখলাম? শিরিক করা মানেও নিজের প্রতি জুলুম করা। তাহলে হলো ১ নাম্বার কথা, শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম হয়। ২ নাম্বার কথা, রিয়া, লোক দেখানো ইবাদতের মাধ্যমেও নফসের উপর জুলুম করা হয়। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন ওয়া শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কি? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় আর নামাজটা সুন্দর করে এই নিয়তে, মানুষ যেন তার নামাজ দেখে তার প্রশংসা করে, এই নিয়তে সে নামাজ সুন্দর করে। নবীজি বললেন এটা গোপন শিরিক। যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। এখানে আবার একটা বিষয় বলা আছে, সহিহ মুসলিমের হাদিস। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্যই নামাজ পড়ে, মানুষ যদি তার নামাজের প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক? মানে আপনি নামাজ পড়ছেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু মানুষ প্রশংসা করছে, মাশাআল্লাহ খুব সুন্দর নামাজ, উদ্দেশ্য মানুষকে দেখানো ছিল না, কাকে খুশি করা। فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن। কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য তার নামাজ সুন্দর করে, আর যদি মানুষ তার প্রশংসা করে, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। এটা নগদ সুসংবাদ, এটা রিয়া হবে না, এটা লোক দেখানো ইবাদত। তাহলে দুটি কথা শিখলাম, শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম হয়, লোক দেখানো ইবাদতের মাধ্যমেও নফসের উপরে জুলুম হয়। আল্লাহ হেফাজত করেন। ৩ নম্বর, গুনাহের মাধ্যমেও নফসের উপর জুলুম করা হয়। গুনাহ, পাপের মাধ্যমেও নফসের উপর জুলুম হয়। সূরা নিসার ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যে ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সে আল্লাহকে ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য পাপ, নিজের উপর পাপ। এই পাপ করা মানে নিজের উপর জুলুম করা। এই জুলুমও না করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে পাপের মাধ্যমেও জুলুম হয়। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। মুত্তাকি তারা যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের উপর জুলুম করে ফেলে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আর গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া ক্ষমা করার আসিবাকে, আল্লাহই তো ক্ষমা করেন। এই আয়াত থেকে বুঝলাম পাপের মাধ্যমেও নিজের উপর জুলুম হয়। এই জুলুম থেকেও আমরা বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, শরীয়তের বিধান লঙ্ঘন করার মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয়। শরীয়তের বিধান লঙ্ঘন করা। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা, তোমরা এই সীমা অতিক্রম করবা না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা আল্লাহর সীমা অতিক্রম করবে তারা জালেম। এখান থেকে শিখলাম শরীয়তের বিধান লঙ্ঘন করা এটাও জুলুম। এই জুলুম না করা। আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা জুলুম। বলেন, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা কি জুলুম? সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে আর আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এখান থেকে শিখলাম আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটাও জুলুম। এই জুলুম না করা। আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, অন্যকে কষ্ট দেওয়া এটাও জুলুম। অন্যকে কষ্ট দেওয়া এটাও জুলুম। কাউকে কষ্ট না দেওয়া। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন, তাদেরকে নির্যাতন করার পর যারা আমার জন্য হিজরত করেছে, যারা আল্লাহর জন্য হিজরত করেছে, নির্যাতিত হওয়ার পর আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় অবশ্যই অবশ্যই উত্তম ঠিকানা করে দিব। দুনিয়াতে উত্তম ঠিকানা করে দিব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার। আর আখিরাতের প্রতিদান এটা মহা বড়, অনেক বড় প্রতিদান। এখানে সাহাবীদেরকে মাজলুম বলা হয়েছে, কাফেরদেরকে জালেম বলা হয়েছে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো, জিহাদের অনুমতি। কেন? বিআন্নাহুম যুলিমু, তাদের প্রতি জুলুম করা হয়েছে, তারা মাজলুম। তাই এখন কাফেরদের মোকাবেলা করতে হবে। এই আয়াতে কাফেরদেরকে জালেম বলা হলো, সাহাবীদেরকে মাজলুম বলা হলো। এখান থেকে বুঝলাম কাফেররা জালেম, তারা অন্যের উপর জুলুম করেছে। এই জুলুম করাও হারাম। 7 নাম্বার, অন্যের সম্পদ হরণ করা জুলুম, অন্যের সম্মান হানি করা জুলুম, অন্যের রক্তপাত ঘটানো জুলুম। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كانت لأخيه مظلمة। কোন ব্যক্তি যদি দুনিয়াতে কোন ভাইয়ের উপর জুলুম করে থাকে, মিন ইরজিহি আও বিশাই,
কারো সম্মানহানির মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি কোনো ব্যক্তি কারো প্রতি জুলুম করে থাকে, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, সে যেন আজকেই মুক্তি নিয়ে নেয় ওই মাজলুমের কাছ থেকে, সে যেন আজকেই মুক্তি নিয়ে নেয়, আজকেই যেন মাজলুমের কাছে ক্ষমা চেয়ে নেয়। কেন? ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দীনারুন ওয়ালা দিরহাম, সে যেন ওই দিন আসার আগেই মাজলুমের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, যেই দিন জালেমের টাকা পয়সা স্বর্ণ রূপা কোনো কাজে আসবে না। নবী বললেন, কেউ যদি তোমার ভাইয়ের উপর জুলুম করে থাকো, আজকে তুমি এটা মুক্তি নাও, তাড়াতাড়ি মুক্তি নাও, কারণ মৃত্যুর পর স্বর্ণ রূপা টাকা পয়সা কোনো কাজে আসবে না, সেখানে মুক্তিপণ দেওয়ার কোনো সুযোগ থাকবে না, নেক আমলগুলো দিয়ে দিতে হবে, আর কিচ্ছু পারবো না। তাহলে 7 নাম্বার শিখলাম, অন্যের উপরে অন্যকে কষ্ট দেওয়া, সম্মান হানি করা, এটাও জুলুম। আমরা কারো সম্মান হানি করবো না, আমরা কারো সম্পদ হরণ করবো না, আল্লাহ হেফাজত করেন। এইগুলো 7 নম্বর কথা। 8 নাম্বার, আল্লাহর ঘরে বাধা দেওয়া জুলুম। সূরা বাকারা আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর থেকে বাধা দেয়। আল্লাহর ঘরের বাধা যুগে যুগে হয়েছে। সর্বশেষ তুরস্কে ধর্ম নিরপেক্ষ স্লোগানের ইংরেজদের দালাল কামাল পাশার মাধ্যমে আয়া সুফিয়া মসজিদে আজান বন্ধ হয়ে গিয়েছিল প্রকাশ, যেটা এরদোগান আবার চালু করেছে আজান। এই যে আল্লাহর ঘরে বাধা দিয়েছিল, ধর্ম নিরপেক্ষ এই স্লোগান দিয়ে যে কাজটা করেছিল, ইসলামী খেলাফত ধ্বংস করেছে যার হাত ধরে, হলো কামাল পাশা তুরস্কের। সেই মসজিদে বাধা দিয়েছে। মসজিদের সেই বাধা আমাদের পার্শ্ববর্তী দেশেও হয়েছে, বাবরি মসজিদ। সেখানে আপনার এটার পরিবর্তে সেখানে মন্দির নির্মাণ করা, এটা নিঃসন্দেহে জুলুমের কাজ হয়েছে। আল্লাহর ঘরে বাধা দেওয়া এটা জুলুম। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন, আল্লাহ সব জানেন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি অনবহিত মনে করবেন না, বেখবর মনে করবেন না, আল্লাহ তাআলা সব জানেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাদেরকে ঢিল দেয় সেই দিন পর্যন্ত যেদিন চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, জালেমরা দৌড়াতে থাকবে মাথা উপরের দিকে দিয়ে, তাদের চোখ নিচের দিকে আসবে না, জালেমদের চোখ নিচের দিকে আসবে না, ভয়ে দৌড়াতে থাকবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর পুড়ে যাওয়ার উপক্রম হবে জালেমদের। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب, নবী আপনি মানুষকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে, যেই দিন মানুষের কাছে আযাব আসবে, সেদিন জালেমরা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল, আল্লাহ একটু সুযোগ দেন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের অনুসরণ করব। এটার 2 ব্যাখ্যা। জালেমরা মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা দেখে বলবে, আল্লাহ আর একটু সুযোগ দেন দুনিয়াতে থাকার, আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের অনুসরণ করব। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে জালেমরা বলবে, আল্লাহ আরেকটু সুযোগ দেন দুনিয়াতে যাওয়ার, সেখানে যাব, আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের অনুসরণ করব। আল্লাহ তাআলা জবাব দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো পতন নাই, তোমাদের কোনো ধ্বংস হবে না, এগুলো কি শপথ করে বলো নাই? বলতে বলতে করোনার চেয়ে বেশি শক্তিশালী তো বলে ফেলেছিল। আল্লাহ বলেন, তোমরা শপথ করে বলতা তোমাদের লয় নাই, তোমাদের ক্ষয় নাই,
তোমাদের পতন ঘটানোর কেউ নাই, এটা না তোমরা বলতা, এটা জালেমদেরকে আল্লাহ। এইগুলো 9 নম্বর কথা। তাহলে জালেমদের কর্মকাণ্ড কে জানেন? বলেন কে জানেন? আল্লাহ বেখবর না, সব জানেন। 10 নম্বর, এই পৃথিবীর কিছু সুশীল মানুষ মানবাধিকার স্লোগান দেয়। কি অধিকার? মানবাধিকারের স্লোগান। এটা একটা সুন্দর কথা। একদিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, অন্য দিক দিয়ে হেলিকপ্টার, বিমান, রকেট থেকে বোমা ফেলে ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করা, মা বোনদেরকে হত্যা করা, এটা মানবাধিকার লঙ্ঘন করে একদিক দিয়ে। আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করা। এরা হলো এই পৃথিবীর সবচেয়ে ইতর আর মুনাফিক মার্কা। ফিলিস্তিনের মানুষকে মারে আর বলে মানবাধিকার রক্ষা। এই জন্য এদের উপর হামলা করে হাসছিল। কি করছিল? হেসেছিল কিছুদিন। আল্লাহ বলে ফালিয়াদহাকু কালিলা, সামান্য সময় তারা হেসে নিক, ওয়ালিয়াবকু কাসীরা, অনেক বেশি তারা কাঁদতে হবে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ তারা অনেকদিন কাঁদবে। এটা আখিরাতেও কাঁদবে। আর দুনিয়াতে কান্না কিন্তু শুরুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। একদিন আগে ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যকে জ্বালা পোড়ায় শেষ করে দিবে, পরের দিন আল্লাহ দাবানল লাগায়। এই জন্য আল্লাহ কি সুন্দর আয়াত দেখেন, ফালিয়াদহাকু কালিলা, কিছুদিন হাসুক তারা, কিছুদিন হাসুক, হেসে নিক, ওয়ালিয়াবকু কাসীরা, অনেক বেশি কাঁদবে। আল্লাহর কথা চূড়ান্ত সত্য কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন মানুষ হত্যা করা এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে কেমন যেন সারা পৃথিবীর সকলকে হত্যা করে। ওয়ামান আহইয়াহা, কোন ব্যক্তি যদি কোনো মানুষের প্রাণ রক্ষা করে, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করে। সারা মানুষ, পৃথিবীর মানুষগুলোর জীবন রক্ষা করলো, যে একজন মানুষ নিরপরাধ মানুষের জীবন রক্ষা করলো। এইগুলো 10 নম্বর কথা। হত্যা করা এটা জুলুম, এটা অন্যায়, এটা অপরাধ। 11 নম্বর কথা, বস্তুবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি ইত্যাদি স্লোগান দিয়ে ক্ষমতায় বসে কিছু মানুষ বসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। এবং মিথ্যা কথা বলে এমন ভাবে যে চোখ দিয়ে বানিয়েছে বলে, মিথ্যা বলার সময় চোখ দিয়ে বানিয়ে আসে আর বলে স্বজন হারাইছে। এই কথা আর কত বুঝেন, আমার কথায় ঠিক বলার সে বুঝেন বেশি দেখেন। এই যে কান্না করে, এই কান্না যে মিথ্যা কান্না হয়, এটাও কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। ইউসুফ নবীর ভাইদেরকে কূপে ফেলাইছে, ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলাইছে। ফালানোর পর তারা বললো আব্বার কাছে কিভাবে যাবো? আব্বার কাছে গিয়ে বলবো বাঘে খাই ফেলছে। আরে বাঘে খাইছে ঠিক আছে, তো আমরা এমনি গেলে হবে? ভাইয়ের হারায় কি আমরা হাসতে হাসতে যাবো? আর না, তাহলে কাঁদতে কাঁদতে যেতে হবে। তা আল্লাহ কোরআনে বলে না, وجاءوا أباهم عشاء يبكون, وجاءوا تراشوا أباهم তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ঈশা সন্ধ্যাবেলা, ইয়াবকুনা কাঁদতে কাঁদতে, ইয়াবকুনা কাঁদতে কাঁদতে। অনেক সময় অনেক মানুষ বলতো হুজুর মুখে যদি এরকম খারাপই হয় তার চোখে পানি আসে কেন? আমিও চিন্তা করতাম আসলে চোখে পানি আসে কিভাবে। কোরআনের আয়াত যখন দেখলাম ইউসুফ নবীর ভাইয়েরা মিথ্যা কান্নার অভিনয় করতে করতে বাবার কাছে আসছে, এর মানে মিথ্যা কান্নার অভিনয়টা এটা নতুন না, এটা অতীতের ঐতিহ্যগত একটা, বর্তমান জামানার কিছু জালেমও এই ঐতিহ্য মিথ্যা কান্না। কি বললাম? ডেমোক্রেসি, পুঁজিবাদ, সমাজবাদ ইত্যাদির স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসে আর জালেম হয়। যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী। তারা যেন এই কথা মনে রাখে যে আল্লাহ তাআলা, ওই যে তিনিও বললেন জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেন, তুমি ছেড়ে দেন না। এটা সবার মনে রাখতে হবে। এবং ভবিষ্যতে কেউ জুলুম করার নিয়ত করে থাকলেও এটা মনে রাখতে হবে। আল্লাহ আগের জালেমের চেয়ে পরের জালেমের যে পতনটা ঘটাবে সেটা আরো ভয়ঙ্কর হবে। প্রত্যেক জালেম আগের জালেম থেকে শিক্ষা নিতে হবে। সহিহ বুখারীর বর্ণনা,
4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। নবীজি বলেন নিশ্চয় আল্লাহ জালেমকে ছেড়ে দেয়, সুযোগ দেয়, হাত্তা ইযা আখাযাহু, যখন ধরে ফেলে, লাম ইফলিতু, তখন আর ছাড়ে না। তখন নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমনই, যখন কোন জালেম এলাকাকে পাকড়াও করেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। রবের পাকড়াও পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক। যেই পীড়া আর যন্ত্রণা কাউরে বলতেও পারবেন না, সইতেও পারবেন না, কয়েকদিন পর পর ফোনে বিভিন্ন জনের সাথে শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না, এরকম একটা অবস্থা হবে। জালেমকে আল্লাহ তাআলা যখন ধরে তখন আর ছাড়ে না। আর আল্লাহ ধরা আলীম, যন্ত্রণাদায়ক, শাদীদ, কঠিন কঠিন যন্ত্রণা। এই গেল 11 নম্বর কথা। 12 নম্বর কথা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, জালেমের দু চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। জালেমের দুই চারটা ভালো কাজ দেখলেন আপনি, আর বললেন সেই করছে সেই করছে, কিন্তু এটা করা যাবে না। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হও না। জালেমদের প্রতি যদি ঝুঁকে যাও, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, আগুন তোমাদেরকে পাকড়াও করবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জালেম যদি দুই চারটা ভালো কাজও করে, তার এই কাজের প্রশংসা করা যাবে না, তার এই কাজের প্রতি এমন কোন সহমর্মিতা প্রদর্শন করে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে বললেন, এটা হবে না। জালেম সে জালেম, এটা আপনাকে স্বীকার করতে হবে। জালেম জালেম। এইগুলো 12টা কথা। কয়টা কথা গেল? এগুলো আজকের আলোচনার ভূমিকা। তাহলে জুলুম এটা একটা বিপজ্জনক শব্দ। এই শব্দের উপরে আমরা ভূমিকায় 12টা কথা জানলাম। এখন মূল আলোচনায় 7টা কথা জানবো। বলেন কয়টা? 7টা। 1 নম্বর, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। এই আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। আল্লাহ জুলুম করেন না কারো উপর।